হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, হাইকোর্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস ছাড়াই তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের এখানে দিতে হবে না, কোনো পরীক্ষাও থাকছে না, লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের উপরে বেস করে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর ছেলে মেয়ে কিন্তু তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মে মাসের 16 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি কি সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কি এজ লিমিট রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, সম্পূর্ণ নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার জন্যই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তারপরে কিন্তু সেন্ড করতে হবে। তো সবার প্রথমে তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা তোমাদের এখানে লিখে দিয়ে দিতে হবে। ফুল নেম দেবে, ফাদার্স নেম দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। দেওয়ার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ কী আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে দিয়ে দেবে। কোনো ধরনের যদি তোমাদের রিলেশনশিপ থাকে, মানে কেউ যদি তোমাদের হাইকোর্টে যদি কাজ করে থাকে তো সেই ডিটেলস তোমরা এখানে দিয়ে দিতে পারো, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে প্লেস দেবে, ডেট দেবে আর এখানে সিগনেচার করে দেবে, তাহলে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তারপরে কোন কোন ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করছো সেগুলো তোমাদেরকে এখানে লিখে দিতে হবে, কোনগুলো তোমরা এর সাথে অ্যাটাচ করছো। তবে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে হাইকোর্ট অফ মণিপুরের তরফ থেকে। অ্যাট ইম্ফল রয়েছে এর লোকেশান। তো এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। তো 10ই মেতে তোমাদের নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে আর এটা রয়েছে নোটিফিকেশানের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। তো তোমাদের এখানে ওয়াকিং ইন এক্সামিনেশন অর্থাৎ ওয়াকিং ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে, মণিপুরের হাইকোর্টে। তো এখানে টোটাল 3 রকমের পোস্ট আছে। প্রথম পোস্টের নাম রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় পোস্টের নাম রয়েছে ড্রাইভার আর তৃতীয় পোস্টের নাম রয়েছে অ্যাটেন্ডেন্ট। তো দেখো এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন যে করবে তার জন্য ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে। অ্যাপ্লিকেশন আজ থেকে শুরু হয়েছে আর পরের 2 দিন আরও চলবে, অর্থাৎ 14/5/2024 মে মাসের 14 তারিখ থেকে শুরু হয়েছে আর মে মাসের 16 তারিখ রয়েছে লাস্ট ডেট। সকাল 11টা থেকে দুপুর 3:30-র মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সেন্ড করতে হবে। তো তারপরে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে। এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এসসি, এসটি, ওবিসি, তারপরে ইউআর ক্যাটাগরি প্রত্যেকের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে পুরো 0%, পুরো 0। তোমাদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। তো এবার চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশানে, কী ধরনের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো দেখো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেখানে তোমাদের এখানে তোমাদের পার ডে করে স্যালারি দেওয়া হবে। 273 টাকা করে পার ডে এখানে স্যালারি দেওয়া হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 9টা। তোমাদের এখানে যদি গ্র্যাজুয়েশন করা থাকে আর যদি কম্পিউটার নলেজ জানা থাকে তাহলে আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 34 বছর রয়েছে এজ লিমিট। আর তোমাদের বয়সটাও কাউন্ট করা হবে 16/5/2024 এই ডেট অনুযায়ী। আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তো 3 বছরের বয়সের ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। মোড অফ সিলেকশন থাকছে তোমাদের এখানে ইন্টারভিউয়ের উপর বেস করে কিন্তু নিয়োগ করা হবে। কোনো ধরনের কিন্তু এখানে লিখিত পরীক্ষা থাকছে না। তো পরবর্তী পোস্ট রয়েছে ড্রাইভার। এই পোস্টের ক্ষেত্রেও এখানে রয়েছে 273 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে। 18 থেকে 34 বছর রয়েছে 38 বছর রয়েছে এজ লিমিট। আর যদি এসসি এসটি হয়ে থাকো তো 5 বছরের ছাড় পেয়ে যাবে। যদি ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। কিন্তু এখানে ওয়ার্কিং নলেজের মধ্যে বলা হয়েছে তোমাদের মণিপুরি, হিন্দি অথবা ইংলিশ যে কোনো ভাষা কিন্তু তোমাদের জানা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মোড অফ সিলেকশন থাকছে তোমাদের এখানে ড্রাইভিং টেস্ট আর ভাইভা টেস্টের মাধ্যমে অর্থাৎ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
পরবর্তী পোস্ট রয়েছে অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকবে পার ডে 225 টাকা করে। এখানে তোমাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে আবেদন করতে পারছো। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 38 বছর। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে ওয়ার্কিং নলেজের মধ্যে তোমাদের কাছে কিন্তু মণিপুরি চাওয়া হয়েছে। মণিপুরি ভাষা তোমাদের জানা থাকতে হবে, অথবা তোমাদের হিন্দি অথবা ইংলিশ তোমাদের কিন্তু জানা থাকতে হবে। মোড অফ সিলেকশন বলা হয়েছে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, এছাড়া কিন্তু কোনো রকম স্কিল টেস্ট থাকছে না। তারপর এখানে বলা হয়েছে কবে তোমাদের ইন্টারভিউ হবে আর ড্রাইভিং পোস্টের ক্ষেত্রে কবে তোমাদের স্কিল টেস্ট হবে, সমস্ত এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানানো হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার ফলো করবে যদি তোমরা অ্যাপ্লাই করো। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই তোমাদের অফলাইন মোডেই করতে হবে। মে মাসের 14 তারিখ, মে মাসের 15 তারিখ আর মে মাসের 16 তারিখ, এই 3 দিন সকাল 11টা থেকে 3:30-র মধ্যে তোমাদের কিন্তু এখানকার যে হাইকোর্ট রয়েছে মণিপুর হাইকোর্টে গিয়ে তোমাদের ফিজিক্যালি অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিয়ে আসতে হবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিয়ে আসতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যদি এর সাথে সাথে কী কী দিতে হবে। তো এর সাথে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি দিতে হবে সমস্ত ডকুমেন্টসের, যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান যা আছে, ড্রাইভিং লাইসেন্স, তাছাড়া তোমাদের বেসিক যেসব ডকুমেন্টসগুলো আছে আধার কার্ড, তারপরে ভোটার কার্ড যেগুলো আছে যে কোনো একটা বা প্যান কার্ড, এগুলো তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে এর সাথে অ্যাটাচ করে দিয়ে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো তো আবেদন করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।